ব্রণের গর্ত এটা কিভাবে আসলে স্কিনে তৈরি হয়, প্রথমে আমাদেরকে এটা জানতে হবে। আর কখনোই ব্রণের গর্ত স্কিন থেকে রিমুভ করে ফেলবো, তুলে ফেলবো, এই কথাগুলো বলা যাবে না। বেসিক্যালি ব্রণ কারণে যেই গর্তগুলো স্কিনে হয় সেটা থেকে স্কিনের ওই সেলটাকে হিল করা যায়। প্রথমে আমরা একটু জেনে নিচ্ছি ব্রণের গর্ত হওয়ার সোর্সটা কি। সোর্সটা হচ্ছে আমাদের স্কিনের প্রথম লেয়ার এপিডার্মিস, সেকেন্ড লেয়ার হচ্ছে ডার্মিস, যেখানে সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে। ওই সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম প্রডিউস হয়ে আমাদের এই পোর্সে এসে অয়েল সহ মিশে থাকে, সেখানে ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে এবং ব্যাকটেরিয়া এগুলোকে খাওয়া শুরু করলে সেখান থেকে ইনফ্লামেশন তৈরি হয়, ওখান থেকে আমাদের স্কিনে ব্রণ হয়। পুজোওয়ালা ব্রণটা বেসিক্যালি একটু বড় আকারের হয়ে থাকে। সেটা যখন বড় হয়ে ফুলে যায় সেটা বেসিক্যালি প্রথম লেয়ার এপিডার্মিস এবং সেকেন্ড লেয়ার হচ্ছে ডার্মিস, এই দুটো লেয়ারকে পচিয়ে দেয়, গলিয়ে ফেলে। যখন ওই লেয়ারগুলো পচে যায় তখন ওই জায়গায় হচ্ছে ব্রণের গর্ত সৃষ্টি হয়। অনেকের ক্ষেত্রে ব্রণের ব্লেমিশের সৃষ্টি হয়, অনেকের ক্ষেত্রে ব্রণের দাগ সৃষ্টি হয়। তবে গর্তটা পরিমাণের বাড়তি হওয়ার মূল কারণ হচ্ছে পুজোওয়ালা ব্যথাযুক্ত বড় ব্রণ। আবার অনেকের দেখবেন স্কিনে হচ্ছে পশমের গোড়ায় থাকা ছিদ্র, পোর্স, এই পোর্সটা আস্তে আস্তে বড় হয়ে স্কারে রূপান্তর হয়। সেই স্কার গর্তগুলো একটু ছিদ্র সুই ঢুকিয়ে দেওয়ার মতো সাইজ হয়। আবার পুজোওয়ালা ব্রণ ব্যথাযুক্ত যেগুলো, সেগুলোর সাইজ হয় হচ্ছে এক্স্যাক্টলি বুটের ডালটা বসিয়ে রাখা যাবে সেরকম। আবার অনেকের হচ্ছে ব্রণের সাইজটা ছোট হওয়ার কারণে ওই গর্তটার সাইজ হয় মশারির ডালের মতো। এবার আসুন, এই যে স্কারগুলো স্কিনে তৈরি হয়েছে, এটাকে কখনো যদি আপনি রিমুভ করেন তাহলে এই স্কারটা রিমুভ করলে আরেকটা স্কার তৈরি হবে। বেসিক্যালি আপনি যখন স্নেল রিলেটেড প্রোডাক্ট, রেটিনল রিলেটেড প্রোডাক্ট, কোলাজেন রিলেটেড প্রোডাক্ট, যেই কোষ সেন্ট্রাল রিলেটেড প্রোডাক্ট, যে উপাদানগুলো স্কিনকে হিল করে, স্কিনকে মোটা করে, সেই রিলেটেড প্রোডাক্টগুলো যখন আপনি স্কিনে ব্যবহার শুরু করবেন তখন এটা কি করবে, আপনার এপিডার্মিস লেয়ার পচে, ডার্মিস লেয়ার পচে যে গর্তটা তৈরি হয়েছে, যখন আপনি ভালো মানের কসমেটিক্স দিয়ে স্কিন কেয়ারটা শুরু করবেন তখন হচ্ছে আপনার এই কোষের ঠিক ভেতর দিয়ে আপনার উপাদানগুলো যখন ভেতরের লেয়ারে যাবে তখন এটা পুরো স্কিনে পেনিট্রেট হয়, ছড়িয়ে যায়। এই পেনিট্রেশনটা যখন পারফেক্টলি হয় তখন এইটা হাইপোডার্মিস লেয়ার থেকে পুশ করে আপনার ডার্মিস লেয়ার ক্রিয়েট হয়। ডার্মিস লেয়ার থেকে এপিডার্মিস লেয়ার পর্যন্ত ভেতরের মাংসর যে লেয়ার সেল, এই সেলটাকে আস্তে আস্তে পুরো করে মোটা করে। যখন ওইটা ভেতর থেকে মোটা হয় তখন আস্তে আস্তে আমরা যদি স্কার্টটাকে এভাবে ধরি যে স্কার্টটা এরকম রয়েছে, যখন আস্তে আস্তে স্কার্টটার ভেতরের মাংস তৈরি হবে তখন স্কারের পার্সেন্টেজ কমতে কমতে এই স্টেজে চলে আসলে স্কার রিকভারি সম্ভব হয়। আমরা ভুলবশত অনেকেই এই স্কার রিমুভ করার জন্য রং ফর্সাকারী ক্রিম স্কিনে দিয়েছি। এটা আপনি আপনার জীবনে অনেক বড় ধরনের বিপদ ডেকে আনছেন। পোর্স এবং স্কার, পোর্স হচ্ছে পশমের গোড়ার ছিদ্র, স্কার হচ্ছে পুজোওয়ালা ব্রণ থেকে তৈরি হওয়া গর্ত। দুটো জিনিসকে রিকভারির জন্য দারুণ কসমেটিক্স রয়েছে। এই কসমেটিক্সগুলোর মধ্যে স্নেইল সিরিজ, রেটিনল সিরিজ, ভ্যারিয়েশন করে করে যখন বেসিক স্কিন কেয়ারটা স্টার্ট করবেন তখন আস্তে আস্তে আপনার ওই কোষগুলো ভেতর থেকে তৈরি হয়ে আপনার পোর্সটা মিনিমাইজ হয়ে স্কিনটার ইলাস্টিসিটি বেড়ে স্মুথনেসটা বাড়বে। আর স্কারের পার্সেন্টেজটা কমতে কমতে যখন একটা লেভেলে চলে আসবে তখন আপনার স্কারটা অলমোস্ট 95% পর্যন্ত রিকভারি হওয়ার পসিবিলিটি রয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের পেজের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার।